এক্সপোনেন্টস। এক্সপোনেন্টসের আগে শুরুর সময় সবথেকে আগে যে কথাটা জানা দরকার সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ইজ নাথিং বাট মাল্টিপ্লিকেশন of x for 2 times. That means this is equal to x into x. Suppose m to the power 4 is written. So what does it imply? M to the power 4 is equal to multiplication of m for 4 times. Suppose দেওয়া আছে ধর y কিউব বা y টু দি পাওয়ার 3, তাহলে কি লিখি? y ইন্টু y ইন্টু y। এটা বেসিক জিনিস। আর যেটা নিচে থাকে সেটাকে বলে বেস, আর যেটা মাথায় থাকে সেটাকে বলে পাওয়ার। তার মানে কোনো একটা জায়গায় যদি তুই দেখিস যে এ টু দি পাওয়ার এম লেখা আছে, তাহলে এখান থেকে কি বলতে পারবি যে বেস ইজ ইকুয়াল টু এ আর পাওয়ার ইজ ইকুয়াল টু এম, এম। ধর এরকম লেখা আছে যে 3 টু দি পাওয়ার 5, তাহলে এখানে কি বেস ইজ ইকুয়াল টু 3 আর পাওয়ার ইজ ইকুয়াল টু 5, রাইট? আচ্ছা, যদি এরকম থাকে যে 3 টু দি পাওয়ার 5, এটার মানে কি? যেটা নিচে থাকবে তার মানে বেসটাকে আমরা মাল্টিপ্লাই করব কতবার? যেটা মাথায় আছে ততবার। উই হ্যাভ টু মাল্টিপ্লাই দ্য নাম্বার হুইচ ইজ ইন দ্য বেস ফর হাউ মেনি টাইমস? যেটা মাথায় পাওয়ারে থাকবে ততবার এটাকে আমরা বেসটাকে মাল্টিপ্লাই করব। 3 টু দি পাওয়ার 5 ছিল, তার মানে আমরা মাল্টিপ্লাই করবো কাকে? যেটা বেসে ছিল। বেসে কত ছিল? 3 ছিল। তো দ্যাট মিন্স আমি 3কে মাল্টিপ্লাই করবো। কতবার মাল্টিপ্লাই করবো? মাথায় যতটা আছে ততবার। দ্যাট মিন্স 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, রাইট? কারণ পাওয়ার 5 ছিল। তো তার মানে আমরা বেসের নাম্বারটাকে বা বেসে যেটা লেখা থাকে সেটাকে মাল্টিপ্লাই করি। কতবার মাল্টিপ্লাই করি? আমরা মাল্টিপ্লাই করি হচ্ছে যেটা পাওয়ারে থাকে ততবার, ঠিক আছে? ধর সাপোজ এরকম লেখা আছে যে ধর লেখা আছে হচ্ছে 10 টু দি পাওয়ার 7। এটার মানে কি? এটার মানে হচ্ছে মাল্টিপ্লাইং 10 ফর 7 টাইমস। বেসকে মাল্টিপ্লাই করব, কতবার মাল্টিপ্লাই করব? যতটা পাওয়ারে আছে। 7 আছে পাওয়ারে, তার মানে 7 বার মাল্টিপ্লাই করব। কাকে মাল্টিপ্লাই করব? যেটা বেসে আছে, মানে 10। 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 7 টাইমস হয়ে গেল। আচ্ছা, এবার যদি এরকম থাকে যে ধর 3/5 হোল টু দি পাওয়ার ধর আছে 7, এখানে বেস কত? এখানেও বেস হচ্ছে 3/5। বেস ইজ ইকুয়াল টু 3/5, এটা বেস। তার কারণ কি? এর মাথায় পাওয়ার থাকে। যে নাম্বারের মাথায় পাওয়ার থাকে সেটাকে বেস বলে। 3/5 এর মাথায় 7 আছে, তাহলে 3/5 ইজ দ্য বেস অ্যান্ড 7 ইজ দ্য পাওয়ার, রাইট? তাহলে এটার মানে কী হবে? এটার মানে হবে ধর লেখা আছে 3/5 হোল কিউব বা হোল টু দি পাওয়ার 3। 3/5 হোল টু দি পাওয়ার 3। হোল টু দি পাওয়ার কেন করছি? কারণ এখানে ব্র্যাকেট দেওয়া আছে। যখনই ব্র্যাকেট দেওয়া থাকে তখন হোল টু দি পাওয়ার করতে হবে। এখানে শুধুমাত্র এম টু দি পাওয়ার 4 পড়ছিলাম, কারণ এখানে কোনো ব্র্যাকেট দেওয়া ছিল না, তাই জন্য এটাকে এম টু দি পাওয়ার 4 পড়ছিলাম। এখানে ব্র্যাকেট ইউজ করেছি, তাই জন্য হোল পড়বো। দ্যাট মিনস 3/5 হোল টু দি পাওয়ার 3। এটার মানে কি? দ্যাট মিনস আমরা বেসকে মাল্টিপ্লাই করবো। দ্যাট মিনস 3/5কে মাল্টিপ্লাই করবো। কতবার করবো? 3 টাইমস করবো। দ্যাট মিনস 3/5 ইন্টু 3/5 ইন্টু 3/5, রাইট? এটার মানে তাই দাঁড়ায়। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আসে, দেখতো এখানে আমরা যদি শুধুমাত্র নিউমারেটর, আচ্ছা ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন করতে সবাই পারি। নিউমারেটরে মাল্টিপ্লাই হয় আর ডিনোমিনেটরে মাল্টিপ্লাই হয়। তাহলে এটা 3 ইন্টু 3 ইন্টু 3 বাই 5 ইন্টু 5 ইন্টু 5, রাইট? তাহলে এটাকে আমরা কীভাবে কী বলতে পারি? 3কে 3 টাইমস মাল্টিপ্লাই করছি, তাহলে এটা 3 টু দি পাওয়ার 3 হবে। We are multiplying 3 for 3 times, and in the denominator we are multiplying 5 for 3 times. Multiplying 5, that means 5 is the base. 3 times, that means 3 বার মাল্টিপ্লাই করছি, so 3 is the power. So ultimately 3 কিউব বাই 5 কিউব। তার মানে আলটিমেটলি শুরু করেছিলাম কীভাবে? দেখ 3/5 তার হোল কিউব ছিল, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখছিলাম 3 কিউব বাই 5 কিউব। তার মানে এখানে যে পাওয়ারটা ছিল না, গোটাটার মাথায় পাওয়ারটা ছিল। তো ডিভিশনের ক্ষেত্রে কী হয়? পাওয়ারটা ইন্ডিভিজুয়ালি নিউমারেটরের মাথায় যায়, আবার ডিনোমিনেটরের মাথায় যায়। এটা জাস্ট মনে রাখার জন্য বললাম, এরপর প্রুফ করবো পরে, ঠিক আছে? 3/5 ছিল, এখানে 3/5 মাথায় দেখ পাওয়ার ছিল 3, হোল টু দি পাওয়ার 3 ছিল। এটা এখানে কি হয়েছে? 3 কিউব আর 5 কিউব বা 3 টু দি পাওয়ার 3 আর 5 টু দি পাওয়ার 3 আলাদা আলাদাভাবে নিউমারেটর আর ডিনোমিনেটরে বসেছে। এখানে 3/5 ফ্র্যাকশনটা হোল টু দি পাওয়ার 3 ছিল, রাইট? 3/5 ফ্র্যাকশনটা এখানে হোল টু দি পাওয়ার 3 ছিল, কিন্তু আলটিমেটলি এটা যখন আমি লিখছি তখন ক্যালকুলেশন করে আমার আসছে হচ্ছে 3 কিউব বাই 5 কিউব। দ্যাট মিনস 3 টু দি পাওয়ার 3 বাই 5 টু দি পাওয়ার 3। তার মানে পাওয়ারটা নিউমারেটর আর ডিনোমিনেটরের উপর ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, ঠিক? আচ্ছা, এবার এটা তাহলে বোঝা গেছে। এবার তার মানে কিছু বেসিক ফর্মুলাতে আসাটা এবার খুব জরুরি, ঠিক আছে? ফর্মুলাগুলোর মধ্যে সবার আগে যে ফর্মুলাটা পড়বে
সেটা হচ্ছে ধর এ একটা যে কোনো রিয়েল নাম্বার আছে, বি আরেকটা রিয়েল নাম্বার আছে, ঠিক আছে? আচ্ছা, আর এম আর এন ধর দুটো ইন্টিজার ভ্যালু আছে, এটা রিয়েল নাম্বার, এটা ইন্টিজার আছে। এবার ধর এরকম লিখলাম এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা ইজ ইকুয়াল টু কত হবে? এটা ইজ ইকুয়াল টু হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন। কেন হয় ব্যাপারটা বোঝ। দেখ ধর আমি লিখলাম এ কিউব ইন্টু এ স্কোয়ার, এটা মানে কি? এটাকে যদি লিখি এ কিউব মানে এ ইন্টু এ ইন্টু এ, দ্যাট মিনস উই হ্যাভ টু মাল্টিপ্লাই এ ফর 3 টাইমস। তার কারণ এখানে বেসে এ ছিল, পাওয়ারে 3 ছিল, তো দ্যাট মিনস উই হ্যাভ টু মাল্টিপ্লাই এ ফর 3 টাইমস এ ইন্টু এ ইন্টু এ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট সেকেন্ড টার্মের জন্য কি লিখতে পারি? এ ইন্টু এ। তাহলে আলটিমেটলি আমি কতবার এ কে মাল্টিপ্লাই করলাম দেখতো? 1 2 3 4 5, দ্যাট মিনস এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। দ্যাট মিনস উই আর মাল্টিপ্লাইং এ ফর 5 টাইমস। উই আর মাল্টিপ্লাইং এ ফর 5 টাইমস। টাইমস বললাম জন্য পাওয়ারে 5 বসালাম, 5 টাইমস মাল্টিপ্লাই করছি এ কে মাল্টিপ্লাই করছি, দ্যাট মিনস এ ইজ ইন দ্য বেস, রাইট? তাহলে শুরু করেছিলাম কি দিয়ে? এ কিউব ইন্টু এ স্কোয়ার দিয়ে, এখান থেকে শুরু ছিল। পেলাম কত? এ টু দি পাওয়ার 5। তাহলে কী করে পাচ্ছি ব্যাপারগুলো? ব্যাপারটা পাচ্ছি হচ্ছে দেখ 3 আর এই যে 2 ছিল, এই 3 আর 2 এই যে পাওয়ারগুলো ছিল এটা প্লাস হয়ে গেছে। এ কিউব ইন্টু এ স্কোয়ার ছিল, এখানে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা প্লাস হয়ে গিয়ে 5 দিয়েছে। তাহলে এখানেও দেখ এ টু দি পাওয়ার এম ছিল, এ টু দি পাওয়ার এন ছিল, তাহলে পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাচ্ছে, পাওয়ারগুলো প্লাস হয়। এবার যদি আমি প্রুফ করি, ধর লেখা ছিল কি এ টু দি পাওয়ার এম, এটা মানে কি? উই হ্যাভ টু মাল্টিপ্লাই এ ফর এম টাইমস। দিস ইজ দ্য মিনিং অফ এ টু দি পাওয়ার এম। হোয়াট ইজ দ্য মিনিং অফ এ টু দি পাওয়ার এন? উই হ্যাভ টু মাল্টিপ্লাই এ ফর n times, right? Therefore when we multiply a to the power m to a to the power n, then we get a into a into a into dot 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 into a m times, জাস্ট ভ্যালুটা বসাচ্ছি। এ টু দি পাওয়ার এম মানে কি ছিল? এ ইন্টু এ ইন্টু এম টাইমস, তাই ওটাই লিখলাম যে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ এম টাইমস, ইন্টু এ টু দি পাওয়ার এনের জন্য সেম লিখতে পারি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট 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 ইন্টু এ এন টাইমস। তাহলে এমটা এ আর এনটা এ মাল্টিপ্লাই যখন করি, তাহলে আলটিমেটলি আমি এম প্লাস এন টাইমস এ পাবো। কেন? দেখ এখানে 3 ছিল, এখানে 2 ছিল, যখন আমি মাল্টিপ্লাই করছিলাম তখন 3টে এ আর 2টো এ মিলিয়ে টোটাল 5টা এ হয়েছিল, 3 প্লাস 2, রাইট? 3টে এ আর 2টো এ মিলিয়ে 3 প্লাস 2 5খানা এ হয়েছিল। এখানে এমটা এ আর এনটা এ মিলিয়ে এম প্লাস এনখানা এ হবে, রাইট? এখানে দেখ 3টে এ ছিল, 2টো এ ছিল, যখন মাল্টিপ্লাই করছিলি প্লাস হয়ে গিয়ে এখানে 5টা এ পেয়েছিলি। 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5, 5টা এ পেয়েছিলি। পাওয়ারে 3 ছিল, পাওয়ারে 2 ছিল, 3 প্লাস 2টা পেয়েছিলি। এখানে পাওয়ারে এম পাওয়ারে এন আছে, তাহলে এম প্লাস এন টাইমস পাবি। কী পাবি? এম প্লাস এন টাইমস এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। তার মানে কী দাঁড়ালো হিসেবটা? এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট 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 ইন্টু এ এম প্লাস এন টাইমস। That means you are multiplying a for m plus n times. Multiplying a, that means a should lie in the base, আর পাওয়ারে কি যাবে? যতবার আমি এটাকে মাল্টিপ্লাই করছি, দ্যাট মিনস m plus n is the power, right? Because we are multiplying a for m plus n times. বুঝতে পেরেছিস? a to the power m ছিল, a to the power m means multiplying a for m times। এটা মানে একটু আগেই বলেছি, প্রথমেই আলোচনা হয়েছে, a to the power m মানে হচ্ছে a to the power m is equal to a to the power m কে যদি শুধু লিখি তাহলে পাবো multiplying a for m times, that means a into a into a dot 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 into a কতবার? m বার। a to the power n কে কি লিখতে পারি? a to the power n কেও সিমিলারলি লিখতে পারি যে multiplying a for n times, তো ডট 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 করে নিয়ে এখানে n times। তো এমটা এ আর এনটা এ দুটো 10টা এ 8টা এ প্লাস করলে কত পাবো? 18টা এ পাবো। এখানে কথা ছিল 3টা এ 2টা এ, দুটোকে প্লাস করে কত পেয়েছি? 5টা এ পেয়েছি। তো দ্যাট মিনস এখানে এমটা এ এনটা এ, তাহলে এটা যখন মাল্টিপ্লাই করবো তাহলে টোটাল কতগুলো এ পাবো? এম প্লাস এন খানা এ পাবো। তার মানে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ এম প্লাস এন টাইমস। এবার যখন এটা এম প্লাস এন টাইমস হচ্ছে, তার মানে উই আর মাল্টিপ্লাইং এ ফর এম প্লাস এন টাইমস। এখানে এম প্লাস এন টাইমস মানে এম প্লাস এনটা মাল্টিপ্লাইং সাইন আছে, এখানে কতগুলো এ আছে? এমটা এ আছে, দ্যাট মিনস এ কে আমরা এম বার মাল্টিপ্লাই করছি। এটা বেসিক মাল্টিপ্লিকেশনের ফান্ডা, যেটা আমরা জেনারেলি করে থাকি, যে 3 ইন্টু 4 মানে হচ্ছে আমরা 4কে 3 টাইমস এখানে সাম করলাম,
সেরকমই যদি 3 থাকে তাহলে লিখতে পারি 3 × 3 × 3 × 3, দ্যাট মিনস আমরা 3কে 4 টাইমস মাল্টিপ্লাই করি। তাহলে এখানে এমটা এ ছিল, এনটা এ ছিল, তাহলে আলটিমেটলি মাল্টিপ্লাই করার সময় এম প্লাস এনটা এ পেয়েছি, এ এর মাল্টিপ্লিকেশন পেয়েছি, তো আলটিমেটলি আসবে হচ্ছে a⁴m + n। দিস ইজ দ্য ফর্মুলা, a⁴m × a⁴n। কখন অ্যাপ্লিকেবল? যখন বেসটা সেম, পাওয়ারটা আলাদা। যখন বেসটা সেম, পাওয়ারটা আলাদা, তখন এটা অ্যাপ্লিকেবল, রাইট? দেখ ভালো করে, বেসটা সেম আছে, তার মানে আলটিমেটলি যদি আমি লিখি যে 5³ × 5⁻², এটা কত হবে? 5⁻3 + 2, তার মানে 5⁵। তারপরে ধর লিখলাম 5⁷ × 5⁸, এটা কত হবে? 5⁷ + 8 = 5⁵15। তারপর ধর লিখলাম 5⁷ × 6⁹, এটা কত হবে? এটাকে লিখতেই পারবি না, এটাই হবে, কারণ এখানে বেসটা আলাদা হয়ে গেছে, ঠিক? এখানে বেসটা সেম ছিল। ওকে, চল নেক্সট, ডিভিশন। আচ্ছা, একটা জিনিস, যদি যেটা বলছিলাম a⁴m × a⁴n = a⁴m + n হয়, হতেই পারে, তাহলে এর ভ্যালুটাকে আমরা কোনো একটা p/q বসাতে পারি, ফ্র্যাকশন। ধর লিখলাম 2/3 সাপোজ, তাহলে a⁴m এটা মানে কত? p/q m, আর a⁴n মানে কত? p/q তার টু দি পাওয়ার n। তাহলে অ্যাকচুয়ালি a⁴m × a⁴n = a⁴m + n, এটা আমরা জানি, উই নো ইট বাই ফর্মুলা। সো এখানে ভ্যালুটা যদি বসাই, তাহলে p/q m × p/q n p/q, জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছি, দেখ m + n। a p/q ধরা ছিল, এখানে a⁴m এর জায়গায় p/q m, এখানে a⁴n এর জায়গায় p/q n, এখানে a মানে হচ্ছে p/q m + n। তাহলে একটা জিনিস দেখ, এর জায়গায় কোনো একটা ফ্র্যাকশন যদি বসাই তাহলে এটা ট্রু হয়। দ্যাট মিনস যে কোনো একটা ফ্র্যাকশন, ধর a/b m × a/b n, এরকম থাকলেও আমরা পাবো a/b m + n। কেন ফ্র্যাকশন বলছি? কারণ তোদের বইতে ফ্র্যাকশন বেস করে অঙ্ক বেশি রয়েছে। ইন জেনারেল এটা ট্রু যে কোনো রিয়েল নাম্বারের জন্য, অ্যান্ড এনি র্যাশনাল নাম্বার ইজ এ রিয়েল নাম্বার। তো তার মানেটা হচ্ছে আমরা যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে যদি এটা ট্রু হয়, তাহলে এটা ফ্র্যাকশনের জন্য ট্রু হবে, এটা আমি বুঝতে পারছি, এটা তোরাও হয়তো বুঝতে পারছিস। কিন্তু যেহেতু বইতে ফ্র্যাকশনের উপর বেস করে বেশি অঙ্ক দিয়েছে, তার জন্য আমি ফ্র্যাকশনটাকে আলাদাভাবে ডিসকাস করে দিলাম, যে ফ্র্যাকশনের ক্ষেত্রেও এই রুলটা আনচেঞ্জড থাকে। এর ভ্যালু যদি কোনো একটা ফ্র্যাকশন বসাস, যে a⁴m × a⁴n = a⁴m + n হয়। নেক্সট, ডিভিশন, a⁴m × a⁴n, এটা সিমিলারলি কত হবে বলতো? a⁴m - n হবে। এটা দেখ, জাস্ট বোঝার জন্য, সরি, এটা ডিভিশন হবে, এটা ডিভিশন হবে। ধর 2⁵, না 2⁵ ডিভাইডেড বাই 2⁵ আছে, এটা আছে, কত হবে? ইজ ইকুয়াল টু 2⁵ মানে কত? 2 × 2 × 2 × 2 × 2 ডিভাইডেড বাই 2 × 2 × 2, চল বাই করি, 2 × 2 × 2 × 2 × 2 বাই 2 × 2 × 2। বুঝতে পারছিস? ডিভিশনের জায়গায় বাই লিখলাম, 2 কাট 1, কত থাকলো? 2 × 2, তার মানে কত থাকলো? 2²। তাহলে আলটিমেটলি কী পেলাম? 2⁵ ডিভাইডেড বাই 2⁵ এর ভ্যালু 2²। দেয়ারফর 2⁵ ডিভাইডেড বাই 2⁵ ইজ ইকুয়াল টু 2⁵2। কী করে পাচ্ছি এটা? এটা পেলাম, এই যে পাওয়ারগুলো ছিল এটাকে মাইনাস করে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে প্লাস হচ্ছিল, ডিভিশনের ক্ষেত্রে মাইনাস হবে। সেম, a⁴m ডিভাইডেড বাই a⁴n ইজ ইকুয়াল টু a⁴m - n। একদম, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এটা প্লাস, এখানে মাল্টিপ্লিকেশন হলে এখানে পাওয়ারে প্লাস হয়ে যাবে, এখানে ডিভিশন আছে তার জন্য এটা পাওয়ারে মাইনাস। এবার একই রকম এটা ফ্র্যাকশনের জন্য ট্রু, তাহলে a/b m ডিভাইডেড বাই a/b n ইজ ইকুয়াল টু a/b m - n। এটা তাহলে ফ্র্যাকশনের জন্য ট্রু। এটা যে কারণে ফ্র্যাকশনের জন্য ট্রু, এটাও সেই কারণেই ফ্র্যাকশনের জন্য ট্রু, এটা নিয়ে ভাবার কিছু নেই আলাদা। তাহলে দুটো ফর্মুলা পেলি, কী কী পেলি? একটা a⁴m × a⁴n ইজ ইকুয়াল টু a⁴m + n। আরেকটা কী পেলি? a⁴m ডিভাইডেড বাই a⁴n ইজ ইকুয়াল টু a⁴m - n। দুটো ফর্মুলা পেয়ে গিয়েছিস। a⁴m × a⁴n ইজ ইকুয়াল টু a⁴m + n। কখন অ্যাপ্লাই করবো? যখন বেসটা সেম, মানে যার মাথায় পাওয়ারগুলো আলাদা আলাদা আছে, বা বেসটা অ্যাকচুয়ালি সেম আছে। তার মানে 2⁵ × 2⁵ ইজ ইকুয়াল টু 2⁵ + 3, পাওয়ারগুলো সাম করলাম, তাহলে পেলাম 2⁵8। পরেরটাতে কী পেলাম? ডিভিশন, a⁴m ডিভাইডেড বাই a⁴n ইজ ইকুয়াল টু a⁴m - n। ক্লিয়ার? চলো নেক্সট। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয়,
এটার মানে হচ্ছে 1 বাই সেই নাম্বারটা। এখানে এ এর মাথায় মাইনাস ছিল, দেখ ভালো করে, এ এর মাথায় মাইনাস ছিল। এ এর মাথায় যদি মাইনাস থাকে সেটা তাহলে 1/a হয়ে যায়। তার মানে যদি 3⁻⁻1 থাকে তাহলে এটা মানে 1/3, অর দিস ইজ নোন অ্যাজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 3, রাইট? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 3। কি কেন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলছি পরে আলোচনা করছি সেটা নিয়ে, ঠিক আছে? এটাকে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলছি। আচ্ছা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে হচ্ছে 3কে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা 1 পাই। কোনো একটা নাম্বারকে যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 1 পাই সেটাকে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলে। কোনো একটা রিয়াল নাম্বারকে যে রিয়াল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে 1 পাই। ধর তোকে আমি একটা 5 রিয়াল নাম্বার দিয়েছি, তাহলে 5 রিয়াল নাম্বারকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে তুই 1 পাবি? অবভিয়াসলি 1/5 দিয়ে মাল্টিপ্লাই করলে তুই 1 পাবি। ধর তোকে 4 বলে দিয়েছে, তাহলে 4 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত? 4 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে 4কে যত দিয়ে মাল্টিপ্লাই করলে 1 পাস। 4কে যত দিয়ে মাল্টিপ্লাই করলে 1 পাস। 4কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 1 পাস? 1/4 দিয়ে মাল্টিপ্লাই করলে। সো দ্যাট মিনস 1/4 ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 4 and it is written as 4⁻⁻1. This is the symbol of inverse, 4⁻⁻1. Okay, 4⁻⁻1 means 1/4. 4⁻⁻1 means 1/4. That means a⁻⁻1 is equal to 1/a. যার মাথায় -1 থাকবে সেটা 1 এর নিচে ডিনোমিনেটর হয়ে যাবে। এটা প্রুফ করবো। এটা প্রুফ করবার জন্য আরেকটা জিনিস আমার লাগবে, যে এনি নাম্বার টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু, এনি নাম্বার টু দি পাওয়ার 0 বলতে এনি নন জিরো নাম্বার টু দি পাওয়ার 0, রাইট, ইজ ইকুয়াল টু 1. একটাই ক্রাইটেরিয়া, এ নট ইজ ইকুয়াল টু 0, বিকজ 0 টু দি পাওয়ার 0 ইজ নট ডিফাইন্ড। 0 বাদ দিয়ে যে কোনো নাম্বারের মাথায়, 0 বাদ দিয়ে যে কোনো নাম্বারের মাথায় যদি 0 চাপাস তাহলে সেটা 1 ভ্যালু দেয়, যে কোনো নাম্বারের মাথায়। √3 টু দি পাওয়ার 0 এটা মানেও 1। আচ্ছা, ধর আমি তোকে বললাম এই নাম্বারটা যদি নাও বা চিনিস, হয়তো চিনিস না, ছেড়ে দে, রুট চিনিস, আচ্ছা চিনিস হয়তো, চিনবি আর কি। তো এবার ঘটনাটা হচ্ছে, ধর আমি তোকে বললাম 2/7 টু দি পাওয়ার 0 এটা মানেও 1। যে কোনো নাম্বারের মাথায় যদি 0 চাপিয়ে দিস তাহলে সেটা 1 দেয়, ঠিক আছে, এক্সেপ্ট 0। এটাকে প্রুফ করি চল। a টু দি পাওয়ার 0 আমাকে আনতে হবে 1 ইজ ইকুয়াল টু 1 আনবো কিন্তু, হ্যাঁ এখনও 1 আনিনি। আচ্ছা, 0কে আমরা 2 - 2 লিখতে পারি? 0কে 2 - 2 লিখতে পারি, লিখলাম। আচ্ছা, এবার দেখ আমরা কি ফর্মুলা বললাম, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। ডিভাইড থাকলে পাওয়ারটা মাইনাস হয়। আচ্ছা, যদি পাওয়ারটা মাইনাস থাকে তাহলে এটাকে ডিভাইড করে লিখতে পারি তো? মানে আমি বলতে চাচ্ছি, যদি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n হয়, দেন a টু দি পাওয়ার m মাইনাস n কে ঘুরিয়ে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n তো লেখা যায় রে বাবা। এটা যদি এর সাথে সমান হয়, এ এর সাথে সমান হলে এও এর সাথে তো সমান হবে, তাই কি না? এটা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n কে আমরা a টু দি পাওয়ার m মাইনাস n লিখছিলাম, তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n কেও আমরা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n লিখতে পারি। এখানে দেখ a টু দি পাওয়ার 2 - 2 ছিল, m মাইনাস n, তাহলে এটাকে a টু দি পাওয়ার 2 বাই a টু দি পাওয়ার 2 লিখতে পারি তো? ঘুরিয়ে ভাবলে দেখ এটা এটাই আসে, a টু দি পাওয়ার 2 - 2 আসে, কারণ ডিভিশনের ক্ষেত্রে তুই পাওয়ারটাকে মাইনাস করিস। এবার ওপর নিচ কাটলে 1 হয়, দেখ হয়ে গেল। a টু দি পাওয়ার 0 নিয়ে শুরু করেছিলাম, 1 এ শেষ করলাম। a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এনি নাম্বার টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, রাইট? চলো এবার একটা কাজ করো, দেখ এটাকে প্রুফ করি। এটাকে প্রুফ করার জন্য কি ইউজ করবো? a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 আমি জানি। এবার a টু দি পাওয়ার 0কে আমরা 1 - 1 লিখতে পারি। a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 আমরা জানি, দেয়ারফর 0-র জায়গায় 1 - 1 লিখলাম। এটাকে প্রুফ করতে যাচ্ছি কিন্তু, হ্যাঁ এটাকে। চল নেক্সট কি হবে, a টু দি পাওয়ার, আচ্ছা এটা 1 - 1, হ্যাঁ 1 - 1 ছিল, এটাকে a টু দি পাওয়ার 1 প্লাস -1 ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। কেন? দেখ প্লাস আর মাইনাসকে মাল্টিপ্লাই করলে মাইনাস হয় আমরা জানি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1 ইজ ইকুয়াল টু প্লাস অফ -1 লেখা যায়। বা তোকে যদি আমি বলি প্লাস অফ -2, এটা মানে কত? এটা মানে প্লাস মাইনাসে মাল্টিপ্লাই করে অবভিয়াসলি -2, তাহলে আমি -2কে -2 ইজ ইকুয়াল টু প্লাস অফ -2 লিখতে পারি। ধর তোকে বলে দিয়েছে এরকম একটা নাম্বার, যে ধর আমি তোকে দিলাম একটা অঙ্ক করতে, যে ধর এরকম যে প্লাস অফ 2 প্লাস -1, কত করবি অঙ্কটা? 2 - 1 লিখবি, 1 লিখবি। তার মানে প্লাস অফ -1 এই পোর্শনটার জায়গায় তুই -1 বসিয়েছিস, 2 তো 2 এর মতোই আছে। প্লাস অফ -1 এই জায়গাটাতে তুই -1 বসিয়েছিস,
তার মানে প্লাস অফ -1 প্লাস মাইনাস মাল্টিপ্লাই করে এটা -1 ভ্যালু দেবে। তো এবার দেখ, তাহলে এখানে -1 ছিল, -1কে প্লাস অফ -1 লিখতে পারি, যাতে মাল্টিপ্লাই করে ঘুরিয়ে যেতে আবার এটাই দেবে যে প্লাসে মাইনাসে -1, তাহলে -1। এবার দেখ, তাহলে a⁴ পাওয়ারে প্লাস অফ -1 = 1 এটা পেয়েছি। আচ্ছা, এটাকে এভাবে লেখা যায়, কেন বল? a⁴m + n, এটা মানে a⁴m ইন্টু a⁴n। তো পাওয়ার যদি প্লাস থাকে, ধর দিলাম 2³ × 2², তুই লিখতে পারিস 2⁵ + 2 = 2⁵। এবার যদি তোকে আলাদা করে আমি এটা দিতাম যে 2⁵ + 2, এটা মানে কি, তুই অবশ্যই এটাই তো লিখতি না, 2³ × 2²। কারণ যখন মাল্টিপ্লিকেশন সাইন থাকে তখন পাওয়ারগুলো সাম হয়ে যায়, যখন মাল্টিপ্লিকেশন সাইন থাকে তখন পাওয়ারগুলো কী হয়, সাম হয়ে যায়। তাহলে এটা হবে, এবার দেখ এখানে কী ছিল, পাওয়ারে প্লাস ছিল, a⁴m + n, m = 1 ভাব আর n = -1 ভাব। তাহলে আছে কত, a⁴m + n আছে, a⁴m + n। এটা মানে আমরা কি লিখতে পারি, a⁴m × a⁴n, লিখলাম a⁴m × a⁴n। m মানে কত চুজ করেছিলি, 1, তাহলে a⁴m মানে a⁴1। আচ্ছা, ইন্টু a⁴−1, a⁴−1 মানে কত, কারণ a⁴n মানে কত, n এর জায়গায় -1 তুই চুজ করেছিলি, তাহলে a⁴−1। তাহলে আলটিমেটলি পেলি a⁴1 × a⁴−1 = 1। এবার দেখ a ইন্টু এটা লেখা যায়, কোনো কিছুর পাওয়ারে 1 থাকা মানে সেটাই লেখা, কারণ 1 থাকা মানে একবার ওই নাম্বারটাকে মাল্টিপ্লাই করা। 2⁴1 মানে কি, উই হ্যাভ টু মাল্টিপ্লাই 2 ফর 1 টাইমস, মানে 2 ইটসেলফ। সো a⁴1 মানে a লিখে দিয়েছি, ইন্টু a⁴−1 মানে 1। এবার ধর যদি তোকে এরকম লিখতাম x × 2 = 5, তাহলে তুই ধর এরকম ছিল 2x = ধর 6 ছিল, তাহলে x = 6/2 লিখিস তো, এই 2টাকে এদিকে ডিভাইড করিস তো, এখানেও তাই করবো, এই এটাকে এদিকে ডিভাইড করবো, তাহলে a⁴−1 = 1/a। প্রুভড। কোনো কিছুর পাওয়ারে যদি -1 থাকে তাহলে সেটা 1/a হয়ে যায়, যে কোনো কিছুর পাওয়ারে যদি -1 থাকে সেটা 1/a হয়ে যায়। একটু আগেই বলছিলাম এইভাবে আসলো, এই দুটোকে মাল্টিপ্লাই ছিল, এটাকে 1 এর নিচে ডিভাইড করে নিয়ে আসলাম, তাহলে a ইনভার্স = 1/a হলো। ক্লিয়ার? দেখ এবার একটা মজার জিনিস, দেখ মজার জিনিস হচ্ছে এতক্ষণ ধরে যে ফর্মুলাগুলো পড়লি একটা পরীক্ষায় আসবে না, আর এই ফর্মুলাগুলো যারা বুঝলি তারা খুব লাভ করলি নিজেদের জীবনে, আর যারা বুঝলি না তারাও খুব একটা ক্ষতি করিসনি। তার কারণটা হচ্ছে তোদের এই ফর্মুলাগুলো মুখস্থ করে অঙ্ক করতে হবে। তো যে বুঝেছিস খুব ভালো লেগেছে, সে খাতায় একটু প্র্যাকটিস করিস, জানার জন্য পরের ক্লাসগুলো হিউজ লাভ হবে তোদের এতে। যারা বুঝেছিস, বুঝতে চাইছিস, তারা ভিডিওতে আরেকবার দেখবি এবং নিজে হাতে একটু করবি। আর যারা বুঝতে চাইছিস না তাদের জন্য ফর্মুলার শিটটা অলরেডি আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, সেটাকে একটু মুখস্থ করে নিবি। ঠিক আছে? চল, আমি আমার মতো আলোচনা করব, আমি বেটার জিনিসটা আলোচনা করছি, যতটুকু যার মনে হবে নেওয়ার সে নিস। পরীক্ষার জন্য যে থিওরিগুলো আলোচনা করছি সেগুলো ইম্পর্টেন্ট না, শুধুমাত্র ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট। তো স্কুল এক্সামের রেসপেক্টে বলছি। চল নেক্সট দেখ কী কী পড়লাম। a⁴m × a⁴n = a⁴m + n। নেক্সট, এই ফর্মুলাগুলো কিন্তু লাগবে বাবা, এগুলোকে আবার ছেড়ে দিস না। a⁴m - n। নেক্সট a⁴ = 1। নেক্সট a⁴−1 = 1/a। এত অবধি ডান। এই চারটে ফর্মুলা মুখস্থ করেছি, এর মুখস্থ কিন্তু করতেই হবে, অঙ্ক করতে এটা কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে এটা বলতে পারি যে 2/3 এটা মানেও 1, যে কোনো কিছু নাম্বারে 2/0 মানে 1। আচ্ছা, এবার এটা মানে বলতে পারি যে 2/3 হোল টু দি পাওয়ার যদি -1 থাকে এটা মানে 1/2/3। এই অঙ্ক এর জায়গায় জাস্ট 2/3 বসিয়ে দে বাবা, এর জায়গায় জাস্ট 2/3 বসিয়ে দে। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করছি, এটা বোঝ, এটা পরীক্ষায় আছে, তোর বইতে অঙ্ক আছে। এ মানে 2/3, তাহলে 2/3 টু দি পাওয়ার -1 ছিল, 2/3 টু দি পাওয়ার -1, a টু দি পাওয়ার -1 মানে 1/a হয়ে যাচ্ছিল, তাহলে 2/3 টু দি পাওয়ার -1 মানে 1/2/3 হয়ে যাবে। জাস্ট a আর 2/3 কে সিমিলার কর, a = 2/3 ভাব, a টু দি পাওয়ার -1 মানে 1/a, এর জায়গায় তাহলে 2/3 বসে, তাহলে 2/3 টু দি পাওয়ার -1 = 1/2/3, এর জায়গায় 2/3। ওকে, এবার এটা একটা জিনিস দেখ, 1/2/3 মানে কি, 1/2/3, বাই মানে তো ডিভাইড, ছোটো থেকে জানিস, তাহলে এটাকে উল্টে দিতে পারি, তাহলে 3/2, রাইট রাইট। তাহলে কি দেখলি, 2/3 টু দি পাওয়ার -1 মানে 3/2। দেখতে পাচ্ছিস মজাদার জিনিসটা?
জাস্ট উল্টে যায়। 2/3 টু দি পাওয়ার -1 মানে 3/2, এতটুকু পরীক্ষার জন্য মনে রাখলেই চলবে। তার মানে a/b টু দি পাওয়ার -1 মানে কত? b/a। হয়ে গেল, শেষ। a/b টু দি পাওয়ার -1 মানে কত? b/a। 2/3 টু দি পাওয়ার -1 মানে কত? 3/2। উল্টে গেছিল, দেখতে পাচ্ছিস। এটা 1/2/3 হচ্ছিল, তাহলে 1 ডিভাইডেড বাই 2/3, তাহলে 1 ইন্টু 3/2, তার মানে 3/2। তাহলে 2/3 হোল টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 3/2। সো জেনারেলি বললে কি বলবো? a/b টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু b/a। ডান। এবার ধর a টু দি পাওয়ার m, আচ্ছা 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, এটা মানে কি? 2 স্কোয়ারকে, 2 স্কোয়ার ব্র্যাকেটের ভেতরের নাম্বারটাকে সবসময়ের জন্য আমরা 3 বার মাল্টিপ্লাই করবো। ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে 2 স্কোয়ার, এটা আমার বেস, তার মাথায় 3 আছে, তার মানে 3 পাওয়ার, তাহলে বেস ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার, পাওয়ার ইজ ইকুয়াল টু 3। দ্যাট মিনস উই আর মাল্টিপ্লাইং 2 স্কোয়ার ফর 3 টাইমস। উই আর মাল্টিপ্লাইং 2 স্কোয়ার ফর 3 টাইমস। এটাই আমার এক্সপোনেন্টসের ডেফিনেশন প্রথমে পড়েছিলাম যে x টু দি পাওয়ার n মিনস মাল্টিপ্লাইং x ফর n টাইমস। এখানে আছে 2 স্কোয়ার টু দি পাওয়ার 3, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। সো উই ক্যান সে দ্যাট it means we have to multiply 2 square for 3 times. That means this is equal to 2 square into 2 square into 2 square, right? Next 2 square के 2 into 2, আবার 2 square के 2 into 2, আবার 2 square के 2 into 2 লিখলাম। টোটাল কতগুলো 2? দেখ 6টা 2 আছে। 2 into 2 into 2 into 2 into 2 into 2. We are multiplying 2 for 6 times, so this can be written as 2 to the power 6, right? তার মানে এখানে কি পেলি দেখ, 2 স্কোয়ার টু দি পাওয়ার 3, পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে গেছে। আগে কখন প্লাস হচ্ছিল? 2 স্কোয়ার ইন্টু 2 কিউব, পাশাপাশি থাকলে পাওয়ারগুলো প্লাস হচ্ছিল। 2 টু দি পাওয়ার 3 প্লাস 2, 2 টু দি পাওয়ার 5। এখানে পাশাপাশি নেই, 2 স্কোয়ারের মাথায় আরেকবার 3 আছে, দুটো ডিফারেন্স বোঝ ভালো করে তাকিয়ে। এটা 2 স্কোয়ার পাশে ইন্টু 2 কিউব, এটা 2 স্কোয়ার তার হোল কিউব। এটা মানে হচ্ছে পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যায় 2 টু দি পাওয়ার 6। তার মানে আলটিমেটলি যদি দেখিস গল্পটা এরকম যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি থাকে, পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে a টু দি পাওয়ার mn হয়ে যায়। তার মানে এটা ইন জেনারেল আমার ফ্র্যাকশনের ক্ষেত্রেও আবার ট্রু। a/b টু দি পাওয়ার mn, রাইট? এটা আমার ফ্র্যাকশনের ক্ষেত্রেও ট্রু। পাওয়ারগুলো মাল্টিপ্লাই হলো, এটা আমার বেস। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে এক্স ভেবে ফেল মনে মনে। তাহলে কি আছে? এক্স টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা মানে কত? এক্স টু দি পাওয়ার mn। দেখলি একটু আগে পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, আগের পেজে দেখলি, এখানেও লিখলাম। তাহলে এক্সের জায়গায় আবার ভ্যালুটা বসিয়ে দিই, কত হলো? mn, শেষ। নেক্সট, এটা আরেকটা ফর্মুলা গেল। নেক্সট a ইন্টু বি হোল টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। কী গল্প বললাম দেখ, 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 2 আছে, এটা মানে কি 6 স্কোয়ার। এটা মানে কি 6 ইন্টু 6, এটা মানে কি 36। আচ্ছা, এটা মানে কত? 2 এর মাথায় আলাদা করে 2 দে, মাঝখানের ইন্টুটা মাঝখানের ইন্টুর মতো রাখ, আবার 3 এর মাথায় আলাদা করে 2 দে। কত মানে হয় দেখতো? 2 স্কোয়ার মানে 4 ইন্টু 3 স্কোয়ার মানে 9, মানে 36। দেখতে পাচ্ছিস? তার মানে যদি ব্র্যাকেটের মধ্যে দুটো নাম্বারকে মাল্টিপ্লাইড ফর্মে থাকে, তাহলে তার টু দি পাওয়ার m লিখলে দুটো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পাওয়ারে m চলে যায়। দেখ, দুটো নাম্বারের মাল্টিপ্লাই ছিল, তার মানে হচ্ছে ধর 2 ইন্টু 7, তার পাওয়ারে ধর 8 ছিল, দুটো নাম্বারের মাল্টিপ্লাই ছিল, ইন্টু টু দি পাওয়ার ছিল। তাহলে এটাকে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 7 টু দি পাওয়ার 8 লেখা যাবে এই ফর্মুলা অনুযায়ী। 2 প্রথম নাম্বারটার মাথায় এই পাওয়ারটা, এই ইন্টু সাইনটার মতো বসলো, সেকেন্ড নাম্বারের মাথায় এই পাওয়ারটাই হলো। কারণটা এই যে দেখতে পাচ্ছিস এখানে। ওকে, নেক্সট কি বলবো? সেম ডিভিশনের ক্ষেত্রে, ফ্র্যাকশনের ক্ষেত্রে একটু আগেই বলছিলাম a টু দি পাওয়ার a/b হোল টু দি পাওয়ার m ছিল, তাহলে এটাকে আলাদা আলাদা করে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m লেখা যাবে। মানে এখানে মাল্টিপ্লিকেশনে যা হচ্ছিল a ইন্টু b হোল টু দি পাওয়ার m, মানে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। আর এটা কি a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার m, মানে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। তাই লিখেছি দেখ। তার মানে যদি কোনো সময় দেখিস 2/3 টু দি পাওয়ার 3 আসে, এটা মানে কি 2 টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 3, তার মানে 8/27। দিস ইজ দ্য ফান্ডা, 8/27।
এটা বলবো 2/3 তার হোল কিউব মানে 2³/3 কিউব, তাহলে 2/3 হলো, এটা পারবি। তাহলে যা যা ফর্মুলা পড়বি সেগুলো একটু দেখ, লিখি একবার খাতায় তোদের সুবিধার্থে। দেখ, 1 নাম্বার a⁴m into a⁴n is equal to a⁴m plus n, base same power different. 2 a⁴m divided by a⁴n is equal to a⁴m minus n. 3 a⁴0 is equal to 1. 4 a⁻−1 is equal to 1 by a. 5 a⁴m⁴n is equal to a⁴mn. 6 a into b⁴m is equal to a⁴m into b⁴m. 7 a divided by b⁴m is equal to, মানে এটা মানে হচ্ছে a by b⁴m is equal to a⁴m by b⁴m। হয়ে গেল। আচ্ছা, আরেকটা ফর্মুলা আলোচনা করিনি, এখন করব। 1 থাকলে লিখছিলে 1/a, তাহলে যদি এটা থাকতো তাহলে কত লিখতি? ধর ছিল যে 2⁻−1, তাহলে তুই এটাকে 1/2 লিখে দিবি, কোনো ভুল নেই। যদি 2⁻−3 থাকে তাহলে কত লিখবি? দেখ কি হয়। a⁻n ছিল তো, তাহলে a⁻n কে আমরা a⁻n⁻1 লিখতে পারি। এটা মানে কত বল? ইন জেনারেল এটা মানে কত বল? a⁻m⁴n থাকলে কি হয়? a⁻mn হয় বাই দিস ফর্মুলা। সো আমি তোকে বললাম, এবার একটা নাম্বার লিখলাম, কি লিখলাম? a⁻n⁻1 কত লিখবি? কত হবে? মাল্টিপ্লাই করবি a⁻n ইন্টু -1, তাহলে a⁻n, রাইট? তাহলে তোর অঙ্কে ছিল a⁻n, a⁻n কে লেখ a⁻n⁻1। এটাকে তাহলে 1/a⁻n লিখে দে। কোনো কিছুর পাওয়ারে যদি -1 থাকে, যে কোনো কিছুর পাওয়ারে যদি -1 থাকে, সেটা 1-এর নিচে চলে আসে। কোনো কিছুর পাওয়ারে যদি -1 থাকে সেটা 1-এর নিচে চলে আসে। তাহলে a⁻n এর উপরে -1 ছিল, এটাকে আমরা 1/a⁻n লিখে ফেলেছি। a⁻n is equal to 1/a⁻n। তার মানে 7/9 হোল টু দি পাওয়ার -3 এটা ইজ ইকুয়াল টু 1/7/9 হোল টু দি পাওয়ার 3। এটা মানে 1 ডিভাইডেড বাই 7/9 হোল টু দি পাওয়ার 3 ডিভাইড, তার মানে 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 3 বাই 9 টু দি পাওয়ার 3। আলাদা আলাদা করলাম এই ফর্মুলা দিয়ে। a বাই b হোল টু দি পাওয়ার m মানে a⁻m বাই b⁻m, a বাই b হোল টু দি পাওয়ার m মানে a⁻m বাই b⁻m করে ফেললাম। 1 ডিভাইডেড বাই 7³ বাই 9³ ইজ ইকুয়াল টু, তো হলো 1 ইন্টু 9³ বাই 7³ ইন্টু দিলে উল্টে গেল, তাহলে আলটিমেটলি 9³ বাই 7³ কিছু একটা আনসার হলো, কিছু একটা হলো। তো এই 8খানা ফর্মুলা মুখস্থ করে ফেলতে হবে ঝট করে, যে a⁻m ইন্টু a⁻n ইজ ইকুয়াল টু a⁻m প্লাস n, a⁻m ডিভাইডেড বাই a⁻n ইজ ইকুয়াল টু a⁻m মাইনাস n, a⁻0 ইজ ইকুয়াল টু 1, a⁻−1 ইজ ইকুয়াল টু 1/a, a⁻m⁴n ইজ ইকুয়াল টু a⁻mn, a ইন্টু b⁻m ইজ ইকুয়াল টু a⁻m ইন্টু b⁻m, a ডিভাইডেড বাই b মানে a বাই b⁻m ইজ ইকুয়াল টু a⁻m বাই b⁻m, a⁻−1 মানে a⁻−1 মানে 1/a, তার মানে a⁻n মানে 1/a⁻n। এগুলো ফর্মুলা। এই ফর্মুলার উপর বেস করে তোর কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো আমি একটু তোদের সঙ্গে ডিসকাস করছি, তোরই ক্লাসের অঙ্ক, ঠিক আছে? তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এখানে ফর্মুলাগুলোর পেজ, এটা তোদেরকে আমি দিয়েই দিয়েছি, এই পেজের ফর্মুলাগুলোকে মুখস্থ করে নিবি, তাহলেই হবে। অঙ্কে আসি, হ্যাঁ দেখ, সুন্দর সুন্দর অঙ্ক। প্রথম যে অঙ্কটা আছে 2a এক্সারসাইজের অঙ্ক, একটা অঙ্ক আলোচনা করছি, যে কোনো একটা বইয়ের ধরেই নে না, তোরই বই নে। তো 2/3 ইন্টু 2/3 ইন্টু 2/3 ইন্টু 2/3 আছে। দ্যাট মিনস উই আর মাল্টিপ্লাইং 2/3 for 4 times. We are multiplying 2/3 for 4 times. So we can write this is equal to 2/3 to the power 4, because we are multiplying 2/3 for 4 times. So this can be written as 2/3 মাল্টিপ্লাই করছি 2/3 কে, তো 2/3 আমার বেস থাকবে, পাওয়ারে কি যাবে? যতবার মাল্টিপ্লাই করছি দ্যাট মিনস 4 যাবে, তো 2/3 হোল টু দি পাওয়ার 4। সো দিস ইজ ইকুয়াল টু 2/4 বাই 3/4। এটা আবার কোন ফর্মুলা দিয়ে হলো? এটা হলো হচ্ছে a বাই b হোল টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a⁻m বাই b⁻m, এই ফর্মুলা দিয়ে এটা হলো।
কিছু আছে? কিছুই নেই। a বাই বি হোল টু দি পাওয়ার m ছিল, a বাই বি 2/3 হোল টু দি পাওয়ার 4 ছিল, এটাকে 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4 লিখলাম, ইজ ইকুয়াল টু 16/81। মাল্টিপ্লাই কর, 2 টু দি পাওয়ার 4 মানে 16 আসবে, 3 টু দি পাওয়ার 4 মানে 81 আসবে। এখানে কি ছিল দেখ, -5/7 ইন্টু -5/7 ইন্টু -5/7 6 টাইমস ছিল। দ্যাট মিনস উই আর মাল্টিপ্লাইং -5/7 ফর 6 টাইমস। That means -5/7 is the base and 6 is the power because we are multiplying for 6 times. So 6 is the power of -5/7. So -5/7 whole to the power 6. Now this can be written as -5/7 whole to the power 6. আবার এই ফর্মুলাটা ইউজ কর, a by b whole to the power m is equal to a to the power m by b to the power m. a by b whole to the power m is equal to a to the power m by b to the power m. আলাদা আলাদা করে পাওয়ারটা মাথায় চলে যাচ্ছে, a এর মাথায় পাওয়ার, b এর মাথায় পাওয়ার, এখানে a এর মাথায় পাওয়ার আর b এর মাথায় পাওয়ার ডিস্ট্রিবিউট হয়ে গেছে। দেখ ঠিক, এটাকে কত লেখা যাবে? দেখ -5 ছিল, রাইট? -5কে আমরা কত লিখতে পারি? -1 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 6। কেন? এটাকে মাল্টিপ্লাই করতো -5ই পাবি, দেখ -5ই পেয়েছিস, তাহলে -5কে আমি -1 ইন্টু 5 লিখলাম, কী প্রবলেম? সুবিধাই হবে আমার তাতে করতে, দেখবি। -5 ছিল, -5কে আমরা -1 ইন্টু 5 লিখলাম, কারণ এটাকে মাল্টিপ্লাই করলে কত? -1 ইন্টু 5কে মাল্টিপ্লাই করলে কত পাবি? -5 পাবি। সো -5 -5 হোল টু দি পাওয়ার 6কে আমরা লিখলাম -1 ইন্টু 5 তার হোল টু দি পাওয়ার 6। এরপরে একটা থিওরিতে আলোচনা করি। দেখ কী থিওরি? থিওরিটা হচ্ছে এরকম, -1 হোল টু দি পাওয়ার 2 কত হবে? -1 ইন্টু -1 মানে +1, -1 তার হোল কিউব কত হবে? -1 ইন্টু -1 ইন্টু -1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -1 হোল টু দি পাওয়ার 4 কত হবে? -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, তো 1। কেন? মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, -1 হোল টু দি পাওয়ার 5 কত হবে? -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, তাহলে আলটিমেটলি আসবে -1 টু দি পাওয়ার, সরি তাহলে কী হলো? -1 টু দি পাওয়ার 5, হ্যাঁ, -1 ইন্টু -1 মানে +1, -1 মানে +1, এই দুটোকে মিলে +1, +1 সাথে আরেকটা -1 মাল্টিপ্লাই, তাহলে আলটিমেটলি -1। কী দেখানোর জন্য এতগুলো জিনিস ক্যালকুলেট করলাম সেটা আসল কথা। -1-এর মাথায় যদি ইভেন নাম্বার থাকে তাহলে +1 ভ্যালু দেয়, -1-এর মাথায় যদি অড নাম্বার থাকে তাহলে -1 ভ্যালু দেয়। -1-এর মাথায় যদি ইভেন নাম্বার থাকে, যেমন ধর 78, তাহলে এটা +1 ভ্যালু দেবে। ধর -1-এর মাথায় অড নাম্বার আছে, ধর 87 আছে, তাহলে এটা -1 দেবে। ঠিক, মাথায় ইভেন থাকলে অড, সরি মাথায় ইভেন থাকলে -1-এর মাথায় যদি ইভেন থাকে তাহলে -1 সেটা আলটিমেটলি +1 ভ্যালু হয়, আর -1-এর মাথায় যদি অড নাম্বার থাকে তাহলে সেটা আলটিমেটলি -1 ভ্যালু হয়। ক্লিয়ার? গুড। তাহলে এখানে আয়, এবার দেখ এখান থেকে আমি একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? a ইন্টু বি টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 6 ইন্টু বি টু দি পাওয়ার 6। আশা করি মুখস্থ করে নিয়েছিস। a ইন্টু বি টু দি পাওয়ার 6 মানে a টু দি পাওয়ার 6 ইন্টু বি টু দি পাওয়ার 6। ক্লিয়ার? -1 ইন্টু 5, তার মানে তুই এই অঙ্কটার জন্য -1কে a ভাব, 5কে b ভাব, তাহলে আলটিমেটলি আছে a ইন্টু বি টু দি পাওয়ার 6, পাবি কত? a টু দি পাওয়ার 6 মানে -1 টু দি পাওয়ার 6, -1কে a ধরেছিলি, ইন্টু বি টু দি পাওয়ার 6 মানে ইন্টু 5 টু দি পাওয়ার 6, কারণ তুই 5কে b ধরেছিলি, তাহলে -1 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 6 বাই 7 টু দি পাওয়ার 6 যা ছিল তাই। আচ্ছা, এবার দেখ -1-এর মাথায় কত? ইভেন নাম্বার। কী শিখলি? -1-এর মাথায় ইভেন নাম্বার থাকলে +1 ভ্যালু দেয়, তাহলে এটা +1 হয়ে গেল। 5 টু দি পাওয়ার 6কে 5 টু দি পাওয়ার 6-এর মতো ছেড়ে দিলি, 7 টু দি পাওয়ার 6কে 7 টু দি পাওয়ার 6-এর মতো ছেড়ে দিলি, তাহলে 5 টু দি পাওয়ার 6 বাই 7 টু দি পাওয়ার 6 পেয়ে গেলি আনসার। শেষ? ওয়েট করে জল দাঁড়া। নেক্সট 4/7 তার হোল কিউব, a বাই বি হোল টু দি পাওয়ার m, এটাকে কত লিখতে পারিস? a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m লিখতে পারিস তো? সেটাই লিখেছি। 4/7 হোল টু দি পাওয়ার 3 মানে নিউমিনেটরের মাথায় আলাদা করে পাওয়ার, ডিনোমিনেটরের মাথায় আলাদা করে পাওয়ার, যা হবে তাই। সেম এটাও -2/3 হোল টু দি পাওয়ার 7 ছিল, তাহলে এটাকে -2 টু দি পাওয়ার 7 নিউমিনেটরের মাথায় পাওয়ার আর ডিনোমিনেটরের মাথায় পাওয়ার। -2টাকে আবার কি লিখলাম? -1 ইন্টু 2 লিখেছি, তাহলে -1 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7,
বাই 3^7 হয়ে গেল আলটিমেটলি শেষ। -5 হোল টু দি পাওয়ার 3 -5/2, তাহলে নিউমারেটরের মাথায় দিলে কত হবে -5 হোল কিউব বাই 2 কিউব। এটা -5কে কত লিখতে পারি -1 × 5 তার হোল কিউব বাই 2 কিউব। -5 তার হোল কিউবকে লিখতে পারি -1 × 5 তার হোল কিউব। -5কে লিখতে পারি -1 × 5, কারণ এই দুটোকে মাল্টিপ্লাই করে -5ই পাস। তাহলে এটার মাথায় 3 আছে, তাহলে এটাকে a এটাকে b ভাব, তাহলে a টু দি পাওয়ার 3 মানে -1 টু দি পাওয়ার 3 আর b টু দি পাওয়ার 3 মানে 5 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? তাহলে এটা -1 এর মাথায় অড নাম্বার, -1 এর মাথায় অড নাম্বার, তাহলে এটা -1ই ভ্যালু দেবে। 5 কিউব বাই 2 কিউব যা ছিল থেকে যাবে। তাহলে -1 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করলে মাইনাস হয়ে যাবে আগে একটা। ক্লিয়ার? নেক্সট আচ্ছা, তোদেরকে না অঙ্কগুলো ধরে ধরে না একটু বোঝাবো না, তোর একটা কাজ করতো, ট্রাই করে অঙ্ক, বুঝলি তো? আগে ট্রাই, কত অবধি ট্রাই করবি বলতো? 4 অবধি সব অঙ্ক, 4 অবধি না, 5 অবধি, 6 অবধি, 6 অবধি সব অঙ্ক ট্রাই করতে হবে। 6 অবধি সব অঙ্ক ট্রাই কর, দুদিনের মধ্যে পাঠা। আজকে কালকে 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 আমাকে পাঠাতো, তারপরে বাকি চ্যাপ্টারটা কন্টিনিউ করে শেষ করে দেবো, ঠিক আছে? আর তোদের হোম টাস্কটা দাঁড়াতো 1 মিনিট, 8 অবধি হোম টাস্ক থাক, বুঝলি তো? 8 অবধি হোম টাস্ক থাক। দেখি তোর বই যে কোথায়। আচ্ছা, 8 অবধি হোম টাস্ক থাক, ঠিক আছে? 8 অবধি সব অঙ্ক করবি, কোথাও আটকালে আমাকে জানাবি। আমার কাছে অঙ্ক রয়েওছে, কিন্তু আমি চাচ্ছি যে এইভাবে বলে দেওয়া থেকে তোরা একবার ট্রাই কর। থিওরিগুলো তো পড়লি, বারবার করে থিওরিগুলো দেখ, আর খাতায় কলমে একটু ফর্মুলাগুলোকে লিখে লিখেই অ্যাপ্লিকেশনটা পাবি, ঠিক আছে? আর কিছু এক্সাম্পলস বই থেকে দেখ, আর যে অঙ্কগুলো করিয়ে দিলাম ওগুলোকে ভিডিওটাকে বারবার করে একটু রিমাইন্ড করে করে দেখ। আর অসুবিধা থাকলে আমাকে জানা, আমি বাকিগুলো দেখছি কত তাড়াতাড়ি শেষ করা যায়। তোরা আমাকে কালকের মধ্যে এই হোমওয়ার্কটা সাবমিট কর, কেন কি যত লেট করে করবি তত ভুলে যাবি। সো তাড়াতাড়ি কর, টাটা।